আপনাকে বয়কট করে রাখা হয়েছে বলছিলেন, আপনি কিসের চাষ করতেন এখানে? আমি এখানে ভিনামি চাষ করতাম 12 সাল থেকে। হ্যাঁ, তা আমাদের গ্রামে একটা হুইপ জারি করা হলো যে যারা ফিশারি চাষ করবে তাদের বিঘা প্রতি বছরে 3,000 টাকা করে দিতে হবে। যদি না দেয় তাকে ফিশারি চাষ করতে দেওয়া হবে না, বা রাস্তাঘাট আটকে দেওয়া হবে, জিনিসপত্র ঢুকতে দেওয়া না, বের করতে দেওয়া হবে না। তা সেইভাবে কিন্তু আমরা বিঘা প্রতি 3,000 টাকা করে দিতাম। কিন্তু এক বছর মাছটা নষ্ট হয়ে যায় ভাজরায় লেগে, সেই বছর প্রচণ্ড আমরা ক্ষতিগ্রস্ত হই। গ্রামে জানাই যে আমাদের এই বছরটা চাষ করতে দিন, চাষ করার পর আমরা টাকা দেবো। কিন্তু গ্রাম হুইপ জারি করলো, তোমার লস হয়েছে, ক্ষতি হয়েছে, জানার কোনো দরকার নেই, আমাদের এই টাকা দিতেই হবে। না, যদি আমি 14 বিঘা করি, 14 ইন্টু 3,000 কত টাকা বুঝতে পারছেন, দিতে হবে। যদি না দেই তাহলে তোমাকে কোনো মতে চাষ করতে দেওয়া হবে না। কিন্তু তবু আমরা এক বছর জোর করে চাষ করছিলাম, কিন্তু যার ফলে মাছ বের করার সময় আমার ভ্যান আটকিয়ে ভ্যানওয়ালার কাছে 5,000 টাকা জরিমানা করছে। যার ফলে সেই ভয়ে আমরা আর মাছ চাষ করিনি। এবারে মেশিনপত্র আমরা চাষ করিনি, কী করবো, নষ্ট হয়ে যাচ্ছে। মেশিনপত্র বিক্রি করে দিয়েছিলাম কাটাইওয়ালাকে। মাঝপথে ওই মহাদেব প্রামাণিক সম্পাদক আমার 10টা মেশিন আটকিয়ে দেয়, আটকিয়ে 1 সপ্তাহ আটকিয়ে রাখছিল। বাধ্য হয়ে যে নিয়েছিল মেশিন, সে আবার 10,000 টাকা তাকে চাঁদা দিয়ে মেশিনপত্র নিয়ে গেছে। তাহলে কিভাবে আমরা আর ব্যাংক থেকে এত আমরা ঋণ নিয়ে 22 লাখ টাকা ঋণ নিয়ে চাষ করছিলাম, কিন্তু মাঝখান থেকে ব্যাংকে ঋণ দিতেই পারছি না। আমাদের নিলাম নোটিশ আসছে, আমি আমার বাড়ি বন্ধক রেখে লোনটা নিয়েছিলাম 22 লক্ষ টাকা, কিন্তু নিলাম নোটিশ আসছে। এখন আমার ঘর তো মানে নিলাম হয়ে যাবেই শিওর, যদি না আমরা চাষবাস করি। আমরা টাকা কোথা থেকে দেবো, কীভাবে দেবো? আমার 5 ভাই বেকার। আমরা সেই বেকার জর্জরিত হওয়ার ফলে আমরা একটা ঋণ করে ব্যাংক থেকে জায়গাপত্র, ঘর বাড়ি বন্ধক রেখে নিয়েছিলাম, কিন্তু মাঝখান থেকে আমাদের চাষ করতে দেওয়া হলো না, জোর জবরদস্তি করে বন্ধ করে দেওয়া হলো। তাহলে আমরা বাঁচবো কী করে? আমরা গ্রাম থেকেও বয়কট করে দেওয়া হলো। শুধু আমাকে নয়, এরকমভাবে যারাই গ্রামের বিপক্ষে যাচ্ছে তাদের হচ্ছে বয়কট করে দিচ্ছে। কারণ গ্রামের হুইপ জারি করা আছে, আরও যদি কোনো সমস্যা হয় গ্রামে জানাতে হবে, কোনো থানায় বা কোর্ট কাছারি কোনো জায়গায় যাওয়া হবে না। যদি যায় তাহলে তার বিরুদ্ধে অ্যাকশান নেওয়া হবে। আপনার নাম? আমার নাম গৌরী দাস।